المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: الدعاء هو العبادة. رواه الترمذي وأبو داود। शुक्र अल्लाह पाकेर जार विशेष मेहरबानीते আমরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে সংক্ষিপ্ত একটি আলোচনায় শরীক হতে পারলাম। এই জন্য আল্লাহ পাকের শুকর আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে দোয়াই ইবাদত এ বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব এবং দোয়ার আদব কায়দা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম ভাই সকল, দোয়া মানে প্রার্থনা করা, দোয়া মানে ডাকা, দোয়া মানে আহ্বান করা। এই দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, ডাকতে হবে আল্লাহকে, চাইতে হবে আল্লাহর কাছে, প্রার্থনা জানাতে হবে আল্লাহর কাছে। কারণ এটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি করার একটি উত্তম মাধ্যম হলো এই দোয়া। দোয়ার মাধ্যমে অনেক বিপদ থেকে আপনি উদ্ধার পেতে পারেন। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারবেন। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হতে পারবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করতে পারেন এবং দোয়ার মাধ্যমেই আপনার অনেক বিপদ কেটে যেতে পারে। এই জন্য করে এই দোয়া করার নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দারা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কারণ ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অর্থাৎ এই দোয়া করা থেকে বিরত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। যাই হোক, সূরা কাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মূল কথা যেটা বলতেছেন যে এই দোয়াটা হলো একটা ইবাদত। আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করা থেকে অহংকার করবে, বিরত থাকবে, অর্থাৎ দোয়া করবে না, কাজেই এই দোয়াটা যে ইবাদত, এই জন্য হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। কাজেই আমরা বুঝলাম যে আল্লাহর নির্দেশ আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটাই হলো ইবাদত। কাজে এই ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং ডাকতে হবে কাকে? আল্লাহকে। যেমন আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতে নির্দেশ দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ সমূহ আল্লাহর ঘর, অতএব সেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ডাকবে না। ডাকতে হবে কাকে? আল্লাহকে। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু যারা এই দোয়াকে করতে গিয়ে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেন, আল্লাহ রব্বুল আলামিন তা কখনো গ্রহণ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাই তো বলছেন যে তারা ওই কাফেররা কখনো সফলকাম হবে না যারা আল্লাহর সঙ্গে, যারা আল্লাহকে না ডেকে অন্যকে ডাকে। যেমন আল্লাহ বলতেছেন যে ওয়া ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে, যারা নিজেদের ওপর সবচেয়ে
অর্থাৎ যারা আল্লাহকে না ডেকে ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যারা ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে আহ্বান করবে লা বুরহানা লাহু বিহ যে বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই আল্লাহ বলতেছেন ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ এই লোকদের হিসাব কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তার রবের কাছেই রয়েছে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন নিশ্চয়ই কাফিররা কখনো সফল কাম হতে পারবে না সূরা মুমিনুন 117 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, আসুন এই দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সঙ্গে অন্য কাউকে আর ডাকা যাবে না, অন্য কারো আর অংশীদার করা যাবে না। এজন্য আসুন, মুসলমানের বড় অস্ত্র, বড় একটা হাতিয়ার হলো এই দোয়া করা। এই দোয়ার কিছু আপনার শর্ত রয়েছে, আপনার দোয়ার কিছু শর্ত রয়েছে এবং দোয়া কবুলের কিছু সময় ও কিছু জায়গা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে বিশেষ কিছু জায়গায়ও। তাই আসুন আমরা সংক্ষেপে বলি, দোয়া কবুলের জন্য পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই এই দোয়া করার আগে এই আত্মবিশ্বাস এবং নির্ভরশীল হতে হবে যে তাওহীদ যুক্ত হতে হবে, অর্থাৎ শিরক মুক্ত, তাওহীদ যুক্ত, অর্থাৎ শিরক না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই আপনি আস্থা রেখে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে ডাকতে হবে। তাহলে ইখলাসের সঙ্গে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এক নম্বর শর্ত। যেমন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অতঃপর তোমরা আল্লাহকে ডাকো তার জন্যই দিনকে খালেস করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে খালেস একনিষ্ঠভাবে, আল্লাহকে ডাকতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার আমার খাবার দাবার এবং পোশাক পরিচ্ছদ যা কিছু উপার্জন আয় এগুলো হালাল হতে হবে, হালাল। অনেক মানুষ আছেন যারা হারাম উপার্জন করেন, এরপরে আল্লাহকে ডাকলে এই ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না, কারণ আপনার হারাম উপার্জন করে হারাম খেয়ে হারাম পোশাক পরে আল্লাহকে ডাকলে হবে না। এর প্রমাণরা আছে অনেক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এই সাহাবায়ে কিরামকে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হে লোক সকল তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করেন না। অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যখন ডাকবে তখন তোমরা হালালভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খেতে হবে। কারণ ওই হাদিসের শেষেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অনেক দূর থেকে কিছু মানুষ, একজন মানুষ আসলো, এসে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেন আর বলেন ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাকাইফা ইউস্তাজাবু লাহ। আল্লাহ নবী বলতেছেন যে ওই লোক অনেক দূর দূরান্ত থেকে এসে ক্লান্ত শ্রান্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে দুহাত তোলে, কিন্তু তার দোয়া কবুল হয় না, কারণ তার যে খাদ্য গ্রহণ করেছে সেই খাদ্যটা হারামের, এবং সে যে পোশাক পরিধান করেছে সেই পোশাকটা হারামের, এবং তার শরীরে রক্তমাংস যা কিছু হয়েছে এইগুলি হারামের অর্থ দিয়ে হয়েছে। অতএব ফাকাইফা ইউস্তাজাবু লাহ, কেমন করে তার দোয়া কবুল হবে? সম্মানিত বন্ধুগণ, এটা মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনাকে আমাকে হালাল উপার্জন গ্রহণ করার জন্য খুবই গুরুত্ব দিয়েছেন। বর্তমান সমাজে অসংখ্য গণিত মুসলমান তারা হারাম থেকে দূরে থাকছে না, তারা হারাম ভক্ষণ করছে, হারাম খাচ্ছে এবং হারাম উপার্জনে অসংখ্য গণিত মুসলমান লিপ্ত হয়ে গেছে আর দোয়া করছে। কেমন করে তাহলে আপনার দোয়া কবুল হতে পারে? এই জন্য হারামকে বর্জন করতে হবে, হারাম ছাড়তে হবে, তাহলেই না দোয়া আপনার আমার কবুল হবে। আরেকটি শর্ত হলো যে জাগ্রত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে কামনা বাসনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, তাহলে না সে দোয়া আল্লাহর কাছে গৃহীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আল্লাহ এই কামনা বাসনা নিয়ে যে আল্লাহ অবশ্যই আমার ডাকে কি দেবেন? সাড়া দেবেন। অবশ্যই আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেবেন, এই কামনা নিয়ে ডাকো। আর জেনে রাখো যে
গাফেল কলব দিয়ে যদি আল্লাহকে ডাকেন, সেই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই দোয়া আল্লাহ শুনবেন না, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য করে আসুন আপনাকে আমাকে সেই দোয়া করতে হবে। তবে দোয়া করার জন্য অবশ্যই আপনাকে আমাকে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত রয়েছে, এই মুহূর্তগুলি আপনার বেশি করে খেয়াল করতে হবে। যেমন সিজদায় বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দা আল্লাহর খুবই নিকটে হয় ওই সময় যখন সে সিজদায় যায়। কাজেই সিজদার দোয়া পড়ার পর আরও বেশি করে দোয়া পড়বেন। 2 আজানের মাঝখানে দোয়া করা হাদিসে এসেছে, 2 আজানের মাঝখানে কেউ দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন। আরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণিত আছে পাওয়া যায় যে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে যেভাবে তার সাজে তিনি অবতীর্ণ হন, এবং শেষ রাত্রিতে আল্লাহর কাছে কেউ যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন। এবং এই সময়গুলির মধ্যে আরেকটি সময় হলো শুক্রবার দিনের দোয়া। সেই শুক্রবারের দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলি আপনার আমার কবুল করতে পারেন। আরও কিছু কিছু জায়গা আছে যেমন আরাফাতের মাঠে, হ্যাঁ, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যখন জিয়ারত করতে যাবেন সেখানে, এবং সফর অবস্থায় আপনি দোয়া করবেন। তবে একটি দোয়া করা যাবে না, সেটা হলো নিজের সন্তানের ওপর বদদোয়া করা যাবে না, নিজের পরিবার পরিজনের ওপর বদদোয়া করা যাবে না, নিজের সম্পদের ওপর বদদোয়া করা যাবে না। তবে হালাল দোয়া যেগুলো আছে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনারা আমার ডাকে সাড়া দেবেন। আসুন আমরা সে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলি কবুল করে নাও, আল্লাহ আমরা যাতে কোনো পীর ফকির অলি আউলিয়া দরবেশ তাদের কাছে না চাই, আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ তুমি আমাদের ছেলে সন্তান সব কিছু দান করো এবং ভালো করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।